আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সুব্রত বাবুর সাথে বিয়ে হলে তুমি যদি ঠিক থাকো, আমার কাছে ওটাই সব থেকে বড় পাওনা। কষ্ট হবে না তোমার? আবার মিথ্যে বলছো তো? কি করে বুঝলে তুমি আমি মিথ্যে বলছি? কারণ আমিও একজনকে ভালোবাসি। ছোটবেলায় আমাদের বিয়ের কথা হয়েছিল না, আমি তারপর থেকে অন্য কারোর কথা কোনোদিনও ভাবতেই পারিনি। তুমি যারা কাউকে চোখেই দেখতে পাইনি, কিন্তু বিশ্বাস করো পার্বতী, আমি সত্যি বলছি, আমি মা ভুবনেশ্বরী দিব্যি করে বলছি, আমি যবে থেকে জানতে পেরেছি যে তোমার সঙ্গে সিদ্ধার্থবাবুর সম্পর্ক আছে, আমি কিন্তু ছোটবেলার কথা কখনো আর মনের মধ্যে ঠাঁই দিইনি। কিন্তু আমি তো তোমার বন্ধু ছাড়া কোনোদিন কিছু ভাবিনি। হ্যাঁ তো, তুমি তোমার সত্যিই বন্ধু। আমার জন্য ওইটুকুই যথেষ্ট। তুমি যদি সিদ্ধার্থবাবুকে নিয়ে সুখী হও, সিদ্ধার্থবাবুর সাথে বিয়ে হলে তুমি যদি ঠিক থাকো, আমার কাছে ওটাই সব থেকে বড় পাওনা। কষ্ট হবে না তোমার? আবার মিথ্যে বলছো তো? কি করে বুঝলে তুমি আমি মিথ্যে বলছি? কারণ আমিও একজনকে ভালোবাসি, আর জানি যে ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে বিয়ের পিড়িতে দেখতে আনন্দ হয় না সোম। নিজের অজান্তেই তোমাকে খুব কষ্ট দিয়ে ফেললাম। পারু, রাত হয়েছে অনেক, তুমি আমার বাড়ি যাও, লক্ষ্মীমা চিন্তা করবে। কি সব পড়লো না গাছ থেকে, খালি চোখ থেকে জল পড়ছে। বাহ, সুন্দর তো সাজাইছে সব। বলো কি বুঝছো? কি আর বুঝবো? কি আর বুঝবো? আরে তোমার বিয়ে, সবকিছু দেখে শুনে নেবে না? আপনিই শুধু বলছেন আমার বিয়ে, কিন্তু আমার বিয়ের তো কিছুই আমি দেখতে পাচ্ছি না। ব্রাদার, তুমি একদম কিন্তু চিন্তা করো না। আরে বাবা যখন বলেছে তখন পার্বতীর সঙ্গে তোমারই বিয়ে হবে। আমি তোমারে কি বলেছি? একটা প্ল্যান করেছি, হ্যাঁ, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। সাপটা মারবো কেন? সাপটা মারবো কেন আপনি আমাকে বলুন তো, কেন মারবো? আর লাঠি যদি মারতেই হয় ওই ডাক্তার ছেলেটাকে মারতে হবে, আর লাঠি মেরে কিছু হবে না, গুলি করতে হবে, গুলি। এই ছেলেটার কপালে দুঃখ আছে, পার্বতী যা চৌখস মেয়ে, এটা তো এক হাতে কিনা আর এক হাতে বেচবে। তুই অধৈর্য হচ্ছিস কেন বলতো? হ্যাঁ, রায় সাহেব যখন রয়েছেন তখন ওনার ভাবনাটা ওনাকে ভাবতে দে না। হ্যাঁ, সে উনি ভাবুন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু দেখুন রায় সাহেব, আজ যদি ভুলভাল কিছু হয় আমি কিন্তু বন্দুক চালাবো। ঠিক আছে বাবা, তুমি বন্দুক চালাবে, আমরা বন্দুক চালাবো, আমরা সবাই মিলে বন্দুক চালাবো। বন্দুক চলবে কেন? কি হলো বাবা, উত্তর দাও, বন্দুক কেন চলবে? ওই বরযাত্রী আসবে না, বরণ করতে হবে, তারপর সবাই মিলে আকাশের দিকে তাক করে বন্দুক চালাবো, টাই 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 টাই। এটা হচ্ছে এ বাড়ির রেওয়াজ, আর আমাদের রায়বাড়ির জামাই বলে কথা। কি রে প্রতাপ? একদমই তাই। আর তাছাড়া এখানে এই 4 জন ছাড়া তো আর কেউ নেই বন্দুক চালাবার মতো। হ্যাঁ বাবা, সিদ্ধার্থ না গুন্ডা, না বদমাইশ, না মস্তান, একটা পাশ করা ডাক্তার। এমন কিচ্ছু করো না যাতে ওদের পরিবারের সামনে আমাদের মান সম্মানটা চলে যায়। কিছু চিন্তা করো না, তুমি ঘরের মধ্যে যাও, আমি আমার পছন্দের পাত্রের সঙ্গেই তোমার বিয়ে দেবো। তোমার পছন্দের পাত্র মানে? আজ থেকে তোমার পছন্দ যে আমার পছন্দ। মা, ভাই কখন আসবে? চলে আসবে, গাড়ি পাঠিয়েছি, ঠিক চলে আসবে।
তো আবার আপনার ছোট ছেলে আসছে, যান এবার তাকে গিয়ে আদর করবেন, তাকে দোলনায় দুলিয়ে দুলিয়ে দুধ খাওয়াবেন। প্রতাপ, আমার একটাই ছেলে, সেটা হলি তুই। ওই মিনমিনে মেয়ে ছেলেটার মতো ছেলেও আমার ছেলে নয়। ওরা সেই জন্য তো বাড়ি থেকে দূর করে দিয়েছিলাম, বিলেতে পাঠিয়েছিলাম। আজ তো কারোতে চটাতে নেই, তো সেই জন্য আবার পয়সা দিয়ে আরো ফেরত আনছি। তবে এই সমস্ত প্রোগ্রাম যখন শেষ হয়ে যাবে, ওরা আবার ফেরত পাঠায় তো, চিন্তা করিস না। কোথায় রে? কি হলো? দেখেছো বাবা কেমন দেরি করছে? সত্যি কি রে তোদের হলো কি হলো না? চলে এসেছি কি দেখি? হ্যাঁ এদিকে আয়। বাহ বাহ, সুন্দর। হ্যাঁ বাহ বাহ বাহ। বাবা দাদামণি, কি ইউ লুকিং হ্যান্ডসাম তো, খুব সুন্দর লাগছে। কিন্তু একটা জিনিস বাকি আছে। কি বাকি? এই যে দেখো, সুন্দর যখন সেজেছো তাহলে তো সুন্দর গন্ধটাও দরকার না? ইউ লুক গুড, ইউ স্মেল গুড। আচ্ছা ঠিক আছে, যত ইংরেজি বলতে হবে না। দেখো দেখো, ঠিক আছে ঠিক আছে, আর না না। বাহ সুন্দর। রত্না কই? বর্দি ভাই আজকে যেতে চাইছে না গো। কি? রত্না যাবে না? এই রত্না, রত্না। দাদামণি ডাকছো? কি রত্না, তুই নাকি যাবি না বলেছিস? হ্যাঁ দাদামণি, আমি যাব না। কেন যাবি না? দাদামণি আসলে ওই বাড়িতে গেলেই তো ওই শয়তানটার মুখোমুখি হতে হবে। আমি পারবো না গো, আমি যাব না ওখানে, আমি যাব না। কার কথা বলছিস তুই? ওই প্রতাপ কি করবে? ও কি করবে? হ্যাঁ, যাবি তো তুই আমার সঙ্গে, তো দাদামণি তোদের সঙ্গে থাকবে। কিসের ভয়? কিচ্ছু করতে পারবে না। তুই চল, নে রেডি হ। দাদামণি দাদামণি, তুমি বুঝতে পারছো না, আমাকে ছেড়ে দাও, আমি যাব না। আরে তুই বুঝতে কেন পারছিস না? আমি বলি কি, ছেড়ে দে, ও যখন যেতে চাইছে না ছেড়ে দে। আর তাছাড়া আমি তো বাড়িতে আছি, ও যেতে চাইছে না, ছেড়ে দে। সত্যি তুই যাবি না? বেশ ঠিক আছে, যাবি না যখন, তখন আর কি করবে? বাড়িতে থাক, বিশ্রাম কর। আমরা তাহলে রওনা হয়। বল। তো রেডি? হ্যাঁ সবাই রেডি, এই তো। চলো, এতটা পথ যেতে হবে তো। তুই এখানে কি করছিস? কি অটোটা? অটো? হ্যাঁ বাহ,